আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের একটা মেশিন সেল হলো, রিকন্ডিশন মেশিন তোশিবা স্টুডিও 2523 এডি ডুপ্লেক্স মেশিন। তো ভাই কোথা থেকে আসছেন? আমি ফরিদপুর আচ্ছা আলীপুর থেকে আসছি। আচ্ছা, আমার বাসাও ফরিদপুর, ভাই ফরিদপুর থেকে আসছে। তো ভাই মেশিন ঠিক আছে দেখছেন? জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আমাদের মূল রিভিউ না, আমাদের হচ্ছে আজকে অপারেটিং 2523 এডি মানে ডুপ্লেক্স মেশিন। যত ডুপ্লেক্স মেশিন আছে 2323 এমডব্লিউ, 2323 এম, তারপর হচ্ছে আরো যত আছে 2809 বা 2309, সব মেশিন অপারেটিং করতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো চলেন আমরা অপারেটিংটা দেখি। তো ভাই, এটা হচ্ছে আপনাদের পাওয়ার সুইচ, ঠিক আছে? আর এইখানে হচ্ছে পাওয়ার কেবলটা লাগে, এই যে পিছনে, এই যে পিছনে পাওয়ার কেবলটা লাগে। এটা লাগানোর পরে ফার্স্ট হচ্ছে পাওয়ার কেবলটা লাগাবেন, আর দ্বিতীয় হচ্ছে এই যে সুইচটা দিবেন। সুইচ দিলে এই যে অন হবে, এই যে মেশিনটা অন হইলো, ঠিক আছে? আচ্ছা, মেশিনটা অন হওয়ার পরে ডিফল্টে এক থাকবে সবসময়, এই যে এক এক রয়েছে, ঠিক আছে ভাই? জি জি। ডিফল্টে এক আছে। তো আপনি প্রথমে আমরা সিমপ্লেক্স থেকে শুরু করি। তো এগুলো ধরেন, এগুলো ভালো না। এই যে একটা সিমপ্লেক্স কাগজ A4, হ্যাঁ? ধরেন আপনি এটা করবেন, A4 কাগজ আসছে কাস্টমার নিয়ে, এই যে দিলেন, এই জায়গায় মিলাই দিবেন, সব কপি এখানে মিলাই দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হইলে এটা নামাই দিবেন, এটা হচ্ছে ঢাকনা, এই যে ঢাকনাটা নামাই দিলেন। এখানে ডিফল্ট এক থাকবে, এটা হচ্ছে আপনার স্টার্ট বাটন। এটা ক্লিক করলে আপনার এক কপি হবে, এক কপি হবে, এই যে একটা কপি বের হইলো। জি। আচ্ছা, এটা হচ্ছে সিমপ্লেক্স, এই যে সিমপ্লেক্স একটা কপি বের কপি হলো। বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ডুপ্লেক্স। ধরেন দুইটা করবেন বা 20টা করবেন বা 5টা করবেন, এই যে 5 দিলেন, ঠিক আছে? 5 দিয়ে আপনি স্টার্ট দিলেন, 5টা কপি আপনার বের হইলো। এই যে হচ্ছে 5টা কপি বের হইতেছে। একই আবার জিনিস হ্যাঁ পাঁচটা হ্যাঁ, করে। একই জিনিস 5টা। ধরেন আপনি বেশি দিয়ে ফেলাইছেন, দুইটা দিবার যায় 5টা দিয়ে ফেলাইছেন, সেক্ষেত্রে এই যে ক্যান্সেল জব দিয়ে ওকে দিবেন, তাহলে হচ্ছে আপনার জবটা ক্যান্সেল হয়ে যাবে। যে অবস্থায় আছে ওই অবস্থায় বন্ধ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। ক্যান্সেল হয়ে যাবে। যে কয়টা বেরোনের এই যে বের হয়েছে, হ্যাঁ, বাকিগুলা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে সিমপ্লেক্স। এবার আপনি যদি ডুপ্লেক্স। ডুপ্লেক্স করেন, সেক্ষেত্রে এই যে অরিজিনাল মোডে ক্লিক করবেন, এই যে অরিজিনাল মোড এখানে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে ডুপ্লেক্সে আসবেন। ডুপ্লেক্সের যে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দিয়ে, এই যে অ্যারো চিহ্ন চাপ দিয়ে ভিতরে যাবেন। এই বুকেই কপি করবেন, এই যে ওকে দিবেন, এইখানে ওকে বাটন আছে, যে ওকে আছে এখানে দিবেন। আচ্ছা, মেশিনটা এবার ডুপ্লেক্স মোডে আছে। সব কিন্তু আমরা ডয়ার দিয়ে করতেছি। জি জি। ধরেন আপনি 3টা ডুপ্লেক্স করবেন, এই যে 3 লিখবেন, হুম, এই 3 লিখলেন, ফার্স্ট কপিটা এখানে মিলাই দিলেন, এই যে নামাই দিলেন। এই যে আপনি কিন্তু ডুপ্লেক্স দিচ্ছেন, এখানে স্টার্ট দিলেন। হুম, ফার্স্ট পেজ হ্যাঁ, কপি ফার্স্ট আছে। পেজ স্ক্যান হইতেছে। আচ্ছা, স্ক্যান হইতেছে, এইখানে হিসাবে স্ক্যান নেক্সট পেজ। হুম, আচ্ছা, নেক্সট পেজটা ঘুরাই দেন আপনি নিজে হাতে। এই যে নেক্সট পেজটা ঘুরাই দেওয়া হয়েছে, এই যে স্ক্যান নেক্সট পেজ। হ্যাঁ, এবার আবার স্ক্যান দিবেন। তো এখন দুই পেজে একবার স্ক্যান হবে, হয়ে গেছে। এই যে একবার হইতেছে, আবার ভিতরে টানতে নিতেছে, এই যে টানতে নিল। তো এভাবে ডুপ্লেক্সটা হয়। তো এরপর যদি আপনার পেপার থাকে, আরো থাকে, আপনি স্ক্যান করবেন। যদি আরো ডকুমেন্ট থাকে, ধরেন 3টা করে 10টা আনছে, তো আপনার আরো স্ক্যান করতে হবে, সেক্ষেত্রে যে স্ক্যান দিবেন, স্ক্যান নেক্সট পেজে এরকম, এরকম আবার স্ক্যান করবেন। দুটো ধর, তো এগুলো ধরেন 3টা হওয়ার পর যদি আরো পেপার থাকে, আপনি এই যে এরকম আরো স্ক্যানে দিবেন। এই যে এবার বসাবেন, আবার স্ক্যান করবেন, এই যে আবার স্ক্যানিং হইতেছে। ধরেন 3টার পরে আরো ডুপ্লেক্স আছে বা জি। পাঁচটার ফাইল আরো আনছে, এই যে আবার আবার ঘুরাই দিবেন। এই যে আবার ঘুরে আসলাম, এই যে স্ক্যান নেক্সট পেজ, এই যে আবার স্ক্যান দিলেন, আবার 3টা ডুপ্লেক্স হইতেছে, ঠিক আছে? এটার সিস্টেম সেম, বারে বার হচ্ছে ডুপ্লেক্স হবে। যদি এরপরেও আরো ডকুমেন্টস থাকে, আবার নেক্সট আবার নেক্সট পেজ আসবে, ঠিক আছে? আর যদি ডকুমেন্টস না থাকে, আপনি নিচে নামে অ্যারো চিহ্নতে নিচে নামে নেক্সট চাপ ফিনিশ দিয়ে দিলে দিবেন। আচ্ছা, তাহলে এটা স্ক্যানের পার্ট শেষ স্ক্যানের পাশে এটা আপনি গেল, ডয়ারে গেল, A4 গেল হচ্ছে আপনার, দলিলও গেল, সরি A4 সিমপ্লেক্সও বুঝলেন, ডুপ্লেক্স। ডুপ্লেক্সও বুঝলেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আইডি কার্ড। আর আপনি যখন ডুপ্লেক্স করবেন, জি জি। সিমপ্লেক্স করলে আপনি কিছুই করতে পারবেন না, মেশিন নর্মাল মোডে থাকবে। এরপর যখন আপনি ডুপ্লেক্স যখন করছেন, মেশিনটা ডুপ্লেক্স মোডে আছে। ডুপ্লেক্স মোডে আছে। এই যে ফাংশন ক্লিয়ার বাটন, এটা ক্লিক করে, এই যে ফাংশন ক্লিয়ার, যে কোনো কপি করার পরে ফাংশন ক্লিয়ার চাপ দিলে আপনার ফাংশনটা ক্লিয়ার ফাংশন হয়ে যাবে। ক্লিয়ার। আচ্ছা, আবার ওই নরমাল সিমপ্লেক্স মোডে চলে যাবে। এবার মেশিনটা নর্মাল মোডে আছে। এরপর হচ্ছে আইডি কার্ড, আইডি কার্ড আমরা কপি করব। আইডি কার্ডের মোডটা হচ্ছে এই যে, এই যে আইডি কার্ড মোড, এখানে, এখানে আপনি পেপারটা বসাবেন। এই যে আইডি কার্ড মানুষের চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি পেপারটা আইডি কার্ডটা বসাবেন একদম। এবার ঢাকনাটা নামাই দিবেন। এই যে হচ্ছে আইডি কার্ড কপি লেখা, হ্যাঁ, এটা হচ্ছে স্টিকার। যদি কারো স্টিকার না থাকে, এই বাটনটা ক্লিক করবেন, আইডি কার্ড কপি। সেট ফন্ট অফ আইডি কার্ড, মানে আইডি কার্ডের সামনের সাইড,
মানে এখানে কপি দিলে আপনি সোজা করে আইডি Front কার্ডের page টা। সামনের সাইডটা ফ্রন্ট পেজটা এখানে দিয়ে দিবেন। এটা মিশাই দেবো না একটু? না না, একটু ফাঁক রাখবেন, এখানে একটু ফাঁক রাখবেন। স্টার্ট, এই যে স্টার্ট দিতে বলছে, স্টার্ট, এই যে স্টার্ট বাটন ক্লিক করলেন। আচ্ছা, স্টার্ট বাটন ক্লিক করার পরে এখানে আপনার স্ক্যান হইতেছে। এবার হচ্ছে সেট ব্যাক অফ আইডি কার্ড, সেম জায়গায় সেম জায়গায় সেম জায়গায় আমরা ঘুরাই দিলাম আইডি কার্ডটা। আগে উপরের পাশ হয়েছে, এবার নিচের পাশ হবে। আবার ঢাকনা নামায়ে স্টার্ট আবার দিয়ে দিবেন। স্টার্ট বাটন। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এবার এই যে আইডি কার্ডটা হইতেছে, এক পেজ এই যে বের হয়ে যাবে। এক এক পেজ দিলাম। এই যে আইডি কার্ড, হ্যাঁ, আইডি কার্ড কপি হয়েছে। তো ধরেন আইডি কার্ড, একটা আইডি কার্ডই আনছে, বলছে দুইটা কপি করে দিতে বা তিনটে বা পাঁচটা। আপনার এই যে দুই দিলাম, এই যে দুই দিলাম, দুই আসছে, হ্যাঁ, হুম। ডিসপ্লেতে দুই আসছে। আবারও সেম, এই আইডি কার্ডটা সোজা জায়গায় বসাবেন। এরপরে এখানে ক্লিক করবেন আইডি কার্ড, সেট ফন্ট অফ আইডি কার্ড আমরা সামনের সাইড বসাইছি। এই যে স্টার্ট, দিতে হবে। স্টার্ট দিলে স্ক্যান হবে। এরপরে হচ্ছে এই এই জায়গায় এই যে সেট ব্যাক অফ আইডি কার্ড পিছন সাইড, পিছন সাইডটা এই জায়গায় বসাই দিলেন। এই যে স্টার্ট দিয়ে দিলেন, এই যে স্টার্ট, এই জায়গায় স্টার্ট বাটন চাপ দিলে গেল হচ্ছে ডুপ্লেক্স হয়ে, আইডি কার্ড হয়ে। এবং 2 কপি বের হবে। হ্যাঁ, দুই কপি বেরোবে। আচ্ছা, জুগল যারা একটু এমনি দূর রাখি, স্টপ করে রাখা করে। তো ধরেন পেপার শেষ, ডয়ারে পেপার শেষ হলে এই যে এরকম অ্যাড পেপার দেখাবে। তো পেপার দেওয়ার সময় এটা উঁচা হয়ে থাকবে, নিচের দিক ধাক্কা দিবেন, পেপারটা দিয়ে দিবেন। ঠিক আছে ভাই? জি জি। এবার শেষ, ডয়ারের কাজ শেষ। তো ডয়ারে মোটামুটি ভাইকে সব বোঝানো শেষ, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, আইডি কার্ড। তো এবার আসে হচ্ছে আমাদের বাইপাস। এটা হচ্ছে বাইপাস। বাইপাসে পেপার দেওয়ার সময় ধরেন A4 করবেন। A4 এর ক্ষেত্রে, বাইপাসের পেপারের ক্ষেত্রে নিচের পাতা লেখা হয়। এই যে আমরা আইডি কার্ড করালা পেজটা উপরে দিব। তো এটার সিস্টেম হচ্ছে এই যে লকটা পিছন দিক দিবেন, পিছন দিক দিয়ে এটা হচ্ছে আপনার মেজারমেন্টটা কপি অনুযায়ী করবেন। পেপারটা দিয়ে ভিতরে যখন দিয়ে দিবেন, এটা লকটা সামনের দিক দিয়ে দিবেন। তো লকটা যখন সামনের দিক দিয়ে দিবেন, এখানে সিগন্যাল আসবে বাইপাস পেপার সাইজ। তো আমরা দিছি A4 পেপার বাইপাসে। A4 এ গিয়ে দুইবার ওকে দিবেন, দুইবার ওকে দিলাম। দেখেন লাইটটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে মেশিন। এবার A4 আছে বাইপাসে, সেক্ষেত্রে ধরেন আমরা যদি দুই পেজ দেই, এইখানে দুই পেজ দেয়, এই যে দুই দিলাম, স্টার্ট দিলাম, সিমপ্লেক্স, সিমপ্লেক্স এ যাবে। সিমপ্লেক্স দুইটা কপি আমার হয়ে গেল এই জায়গাতে। ঠিক আছে? এই জায়গাতে হচ্ছে সিমপ্লেক্স। আর ডুপ্লেক্সের ক্ষেত্রেও সেম। এই জায়গায় ধরেন এটা ডুপ্লেক্স করবেন, ডুপ্লেক্সের ক্ষেত্রেও সেম। আপনি এই যে এ সাইডে পেপার দিবেন, পিছনে লক সামনে দিয়ে দিবেন, এই জায়গায় আসবে, আপনি A4 দিবেন। দেন হচ্ছে আপনি এই যে অরিজিনাল মোডে যাবেন ডুপ্লেক্স করার জন্য। অরিজিনাল মোডে গিয়ে ডুপ্লেক্সে গিয়ে বুকে গিয়ে ওকে দিবেন। দেন আপনি 5টা করবেন ডুপ্লেক্স, এই যে 5 লিখলেন, বা 50টা গুলো সেম আপনি এখানে লিখে নেবেন। উপরে পেপার দিবেন, স্ক্যান হবে এক পাতা। এরপরে হচ্ছে ধরেন দ্বিতীয় পাতায় এটা আছে, এখানে মেসেজ আসবে যে স্ক্যান নেক্সট পেজ, হ্যাঁ। তো আমরা দ্বিতীয় পাতায় এটা দিয়ে দিলাম, এই যে আরেকটা কপি, এটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম। এবার আমার দ্বিতীয় পাতা কপি স্ক্যান হবে এবং এদিক দিয়ে কপি হবে, এই যে হচ্ছে 5টা পেজ হবে। 5টা পেজ। তো এই ডুপ্লেক্সের ক্ষেত্রেও সেম সেম সিস্টেম, বাইপাসের ক্ষেত্রেও সেম সিস্টেম। আচ্ছা, ধরেন আপনাদের ক্যান্সেল জব করতে হবে, ভুলে বেশি দিচ্ছেন, এই যে ক্লিয়ার স্টপে যাবেন এবং ওকেতে যাবেন, জবটা ক্যান্সেল হয়ে যাবে। তো বাইপাসেও আমাদের বোঝা শেষ। মূলত আমাদের A4 পেপারগুলো আপনারা যারা চালান, A4 পেপারগুলো ডয়ারে রাখবেন, হ্যাঁ। আর দলিলে হচ্ছে বাইপাস, বাইপাস হচ্ছে মূলত দলিলের জন্য। এটা হচ্ছে আমাদের দলিল পেপার। তো দলিল পেপার যখন করবেন, এখানে পেপারটা দিবেন, পেপারটা দিয়ে পেপার অনুযায়ী এটা লক করবেন। এই লকটা পিছন দিক দিবেন, পেপারটা সামনে দিবেন, সামনে দিয়ে এটা আবার সামনে দিয়ে দিবেন। তো আমাদের বাইপাসে পেপার লক হয়ে গেল। এবার আসবেন ডিসপ্লেতে, ডিসপ্লেতে দেখেন লাইটটা এখানে আছে। এবার আপনি নিচে নামবেন, দলিলের এটা সাইজ হচ্ছে এলজি, এই যে এলজিতে গিয়ে ওকে দিবেন, এই যে ওকে বাটন, দুইবার ওকে দিবেন। দুইবার ওকে দিলে আপনাদের এলজিটা সেট হয়ে গেল। আর এলজি পেপারটা কপি করবেন এইদিকে, হুম, এইদিকে বসাবেন, এইদিকে বসাবেন। এই ঢাকনাটা নামাই দিবেন। ধরেন আপনি 2 কপি করা লাগে 2 ক্লিক করবেন, অথবা 3 কপি 3 ক্লিক করলেন। এটা হচ্ছে সিমপ্লেক্স। আগে সিমপ্লেক্সটা শিখে পরে ডুপ্লেক্স। স্টার্ট দিলেন। এবার আপনাদের 3টা কপি এখান থেকে বের হবে, এই যে 3টা কপি এদিক দিয়ে বের হইলো, এই যে মানে 3টা। ভাই এইখান হ্যাঁ থেকে দাঁড়াইলে এইভাবে হ্যাঁ হিসাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওদিক থেকে দাঁড়াইলে জি ওইভাবে জি জি হিসাব। জি।
যদি আপনি A4 করেন, সব A4 আপনি এদিকে দিবেন, A4। আর বাইপাসে যে আপনি ইয়া করবেন, দলিল করবেন, সেটা এলজি হবে এইদিকে, বাইপাসটা হবে এইদিকে দলিলটা, আর A4টা হবে এইদিকে, ঠিক আছে ভাই? হুম। তো আমরা হচ্ছে এলজি করছি, এটা 3টা করছি সিমপ্লেক্স। Simple। এই যে 3টা আমাদের, এই যে আমাদের 3টা পেপার সিমপ্লেক্স বের হইছে। ধরেন আমরা 3টাই ডুপ্লেক্স করব, জি। সেক্ষেত্রে এদিকে আপনি এইগুলা বাদ দিলাম, এখান থেকে আমরা 3টা ডুপ্লেক্স করব। আপনি যদি পেপার থাকে তাহলে তো আছেই, আর নতুন করে পেপার দিতে হবে না। আর যদি না থাকে আগের মতো করে এইভাবে দিবেন, লক নামাবেন পিছনে, দেন পেপারটা দিবেন, এটা আবার উঠে দিবেন। এই জায়গায় এলজি সেট করবেন নিচে এসে, এই যে এলজি, এলডি আবার না এলজি, হ্যাঁ জি। এলজি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে যদি আপনি ডুপ্লেক্স করেন, সেক্ষেত্রে এই যে অরিজিনাল মোডে আসবেন, নিচে ডুপ্লেক্সে যাবেন, ওকে দিবেন। মেশিনটা আবার ডুপ্লেক্স মোডে, ধরেন আপনি 5টা ডুপ্লেক্স করবেন, সেক্ষেত্রে 5 ক্লিক করলেন। না, ধরেন 3টাই করবেন। 3টাই করবেন, আচ্ছা Sorry। সরি, 5 তো আগে দিয়েছেন, এরপর 3 দিলে 53 হয়ে যাবে। ক্যান্সেল দিয়ে ক্যান্সেল করতে হবে। ধরেন আপনি 3টা, জি। এই যে 3 দিলেন, ঠিক 3টা আছে। ডুপ্লেক্স। আচ্ছা, ডুপ্লেক্স পেপারটা এদিকে এদিক বসাবেন, ঢাকনাটা নামাবেন। ডুপ্লেক্স কিন্তু আমরা যা সেট করছি অলরেডি, স্টার্ট, এক সাইডও স্ক্যান হবে, এক সাইডও স্ক্যান Scan হবে। হবে, তারপরে হুম এখানে কি শো করবে পরেরটা? পরেরটা শো করবে। এই যে স্ক্যান নেক্সট পেজ, নেক্সটে ধরেন এটা আছে আমাদের, অন্য একটা ডকুমেন্ট আছে, এই যে দিয়ে দিলেন, এই যে স্টার্ট দিলেন। এবার হচ্ছে এক পেজ তো স্ক্যান হয়েছে অলরেডি, আর এক পেজ স্ক্যান হচ্ছে। এবার হচ্ছে ও ডুপ্লেক্স টান দিবে, এই যে কপি এদিক দিয়ে টান দিছে, এই যে এদিক দিয়ে ডুপ্লেক্স হবে, এই যে ডুপ্লেক্স হচ্ছে, এদিকে দেখা যাবে। তো আপনাদের যদি আরো পেজ থাকে স্ক্যান করার মতো, স্ক্যান করে যাবেন, স্ক্যান নেক্সট পেজ, এখানে স্টার্ট দিয়ে স্ক্যান করে যাবেন। আর যদি না থাকে ফিনিশে যায় ওকে দিবেন। তো আপনার ড্রয়ার থেকেও আপনি সবসময় A4 করবেন, আর যদি লিগ্যাল আসে সেক্ষেত্রে হচ্ছে বাইপাস দিয়ে লিগ্যালটা কপি করবেন। জি জি। শেষ, এই দুইটা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেপার বাইজে গেলে, হ্যাঁ, বাঁচতে তো পারেই। বাঁচতে পারে, ভুল দিলে বাঁচবে। ধরেন আপনি এই যে এখানে আপনি, কাগজ দিছি A4, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কমান্ড এই যে দিছি অন্যটা। ধরেন আপনি যে কোনো একটা পেপার দিচ্ছেন, পেপার দিয়ে এখানে দিছি আমরা এলজি পেপার, জি। আমরা সিলেক্ট করলাম A4, A4 তাহলে দিছি এলজি, সিলেক্ট করছি A4, ভুলই দিছি। ভুলই দিছি। হুম। তো ভুল দিলে দেখেন কই বাজে, দেখাইতেছি। তো ভুল দিছি, এবারে যে দিক দিয়ে টান দিছে পেপার, ভুল দিছি, সেটিংও ভুল করছি। তো বা ভুল না হইলেও এই যে বাঁচতে পারে, এইখানে লাল এইখানে বাটন লাল চলে। আসবে, লাল আসে পরে মিসফিট, ওপেন সাইড কভার অফ দি কপি আর চেক পেপার সাইজ। যদি আপনি সাইজে ভুল করেন এই সিগন্যালটা আসবে। আর যদি সাইজ যে ভুল না করেন, ম্যানুয়ালি এমনি সাধারণভাবে বাজে, সেক্ষেত্রে হচ্ছে মিসফিট আসবে শুধু। তো সাইড কভার ভুল না হচ্ছে হলেও এটা, তো কাগজ বাঁচতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, ভুল না এটা হলেও হচ্ছে তো সাইড বাঁচতে কভার। এই যে খুলবেন, সাইড কভার খুললেন, এটা হচ্ছে হিটার রেট, মূলত বাজবে হিটার রেটে গিয়ে। পারে। জি জি। এটা হচ্ছে হিটার রেটের লক, নীলটা, Lock এই করে লকটা নিতে নিচে নামাবেন, এই লকটা নিচে নামাবেন। এটা হচ্ছে ঢাকনা, হুম। ঢাকনাটা উপরে দিবেন। আর এইখানে হচ্ছে হিটুলার গরম, হুম, হাত দিলে হাতের চামড়া রেখে দিবে, পুড়ে যাবে। আর এটা হচ্ছে ড্রাম, নীল ড্রাম, হুম। ড্রামেও যেন হাত না পড়ে। আপনি মাঝামাঝি জায়গায় ধরে আস্তে আস্তে বের করবেন। আচ্ছা, বের করে এই ঢাকনাটাও অবশ্যই নামাইতে হবে, হুম। আর লক দিটা উপরে উঠে দিবেন। এরপর হচ্ছে এই সাইড কভার, এতটুকুই না, এই জায়গায় সামনে ধাক্কা দিবেন, সাইড কভারটা লাগিয়ে গেল। আচ্ছা, যেহেতু ভুল দিছেন, ভুলটা আগে ক্যান্সেল দেখাতে হবে, ক্যান্সেল, ওকে। আচ্ছা, ভুলটা কাটলাম, এবার ফাংশনে ভুল রয়ে গেছে, এই যে ফাংশন ক্লিয়ার। আচ্ছা, এখন সব clear। হ্যাঁ, তো আপনার আইডি কার্ড বুঝাইলাম, এলজি বুঝাইলাম, ডুপ্লেক্স সিমপ্লেক্স, A4 বুঝাইলাম, ডুপ্লেক্স সিমপ্লেক্স, লিগ্যাল তো বুঝাইছেন। লিগ্যালও বুঝাইছি। তো আর তেমন কিছু নাই, এগুলো হচ্ছে বেসিক। ভুল হইলে হ্যাঁ, সেটাও কিভাবে ভুল হইলে সংশোধন করতে অনলাইনে হবে? আপনারা ওই ডিসপ্লেতে যে নাম্বার আছে অথবা আপনার কাছে যে নাম্বার আছে যোগাযোগ করবেন। এটা হচ্ছে বেসিক, সম্পূর্ণ বেসিক। আর অ্যাডভান্সটা ওইটা আপনি আস্তে 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 চালাইতে শিখে চালাইতে নিতে হবে। শিখে যাবেন। তো এই হচ্ছে মেশিনে বা আপনাদের অপারেটিং। ফোন দিলেও তো আপনারা হ্যাঁ, সহযোগিতা করবেন। অবশ্যই সহযোগিতা করবো। এটা হচ্ছে মেশিনে অপারেটিং। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি কারো পার্টস লাগে অথবা মেশিন লাগে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।